সরবরাহ সংকটে দেশের জ্বালানি বাজার। ডিপো থেকে মিলছে না পর্যাপ্ত ডিজেল, অকটেন এবং পেট্রোল। ফলে বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরা। সড়ক যাত্রায় স্বস্তির খাতিরে পর্যাপ্ত তেলের জন্য বিভিন্ন ফুয়েল স্টেশনে ছুটছেন পরিবহন মালিক, যান চালক এবং বাইকাররা। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকেই জ্বালানি মজুদ নিয়ে সরকারের অবস্থান একটি পয়েন্ট বা বক্তব্যে স্থির। তা হলো দেশে কোনো জ্বালানি সংকট নেই। এখনও বলা হচ্ছে দেশে 2 মাসের জ্বালানি মজুদ আছে, শঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু তা মানতে নারাজ যান চালকরা। সরকার বলছে তেল আছে, কিন্তু আমরা তেল পাইতেছি না। আমি এটা বুঝতেছি না ঘটনা কি। 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় 300-400 টাকার তেল দেয়, কালকে আবার লাইন ধরতে হয়। 2 মাসের তেল যদি রিজার্ভ থাকে তাহলে প্রতিটা পাম্পে যদি তেল দেয় তাহলে আমাদের আজকে এই দুর্ভোগের শিকার হইতে হয় না। এত ভোগান্তি, সকাল 12টায় দাঁড়াইছি, রোদ্রে ঘামে শরীর একদম পচা গন্ধ ছিঁড়ে গেছে। একই রকম কথা বলছে পাম্প মালিক সমিতিও। তাদের অভিযোগ, জ্বালানি নিয়ে অসত্য কথা বলছে সরকার। এভাবে হয়নি কেন? দেশ চলেন না, এত মিসম্যানেজমেন্ট হয় না। আপনি কি বলতেছেন তেল আছে, পাম্পালে তেল দেন না, এটা একটা কথা হইল? ফালতু কথা না। মধ্যপ্রাচ্যে আপাতত বন্ধ যুদ্ধের দামামা। ইরান আমেরিকার নানা শর্ত এবং মতের অমিলের কারণে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী, যে কারণে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। সব সংকট কাটিয়ে দ্রুত বৈশ্বিক জ্বালানি বাজার স্বাভাবিক হবে, এমনটাই আশা করছেন সবাই। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।